চিকেন দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা কিন্তু আমরা খেয়ে থাকি। আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। গন্ধরাজ চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন। এখানে চিকেনের ব্রেস্টটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিকেন বোনলেস থাইটা ব্যবহার করতে পারেন। আর চিকেনটা কাটার আগে আমি চিকেনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে চিকেনটাকে লম্বা পাতলা করে কেটে নেব। ঠিক এইভাবে লম্বা পাতলা করে চিকেনটাকে কেটে নিতে হবে। এই একইভাবে কিন্তু বাকি চিকেনটাকেও ওই একইভাবে কেটে নেব। পুরো চিকেনটাকে এখানে আমি কেটে নিয়েছি। চিকেনটা কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবারে চিকেনের টুকরোগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। চিকেনটা কেটে নেওয়া হয়ে গেলে এবার নিয়েছি গন্ধরাজ লেবু। এবার এই গন্ধরাজ লেবু থেকে লেবুর জেসটাকে বের করে নিতে হবে। নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার। এবার এই গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর জেসটাকে গ্রেট করে নেব। জেস্ট বলতে এখানে লেবুর যে সবুজ অংশটা আছে সেই অংশটাকেই কিন্তু হালকা করে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। আর লেবুর ভেতরের যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটা কিন্তু তেতো হয়ে যায়। তাই লেবুটা গ্রেট করার সময় খুব হালকা হাতে লেবুটাকে গ্রেট করে নিয়ে লেবুর জেসটাকে বের করে নেব। এখানে দুটো গন্ধরাজ লেবুর আমি জেস্ট বের করে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ বিট নুন, দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার। এবারে নুন, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর ভিনিগারটা দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটা মেখে নেবার পর এভাবে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দেব দুটো ডিম, দেব 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দেব লেবুর জেস্ট, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এখানে একটা গোটা গন্ধরাজ লেবুর অর্ধেক লেবুর রস চিপে দিয়ে দেব। এবারে ডিম, চাট মশলা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, লেবুর জেস্ট আর লেবুর রসটা দেবার পর চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। চিকেনটা মেখে নেবার পর এভাবে আমি 2 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে চিকেনটাকে ম্যারিনেট হতে দেব। তবে হাতে যদি সময় কম থাকে অন্তত পক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। 2 ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে নামিয়ে 15 মিনিট মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবারে চিকেনটাকে আবারও একবার একটু খুব ভালো করে মেখে নিলাম। এবারে চিকেনের টুকরোগুলো কোট করার জন্য দিয়ে দেবো 1 চা চামচ ময়দা, ক্রাঞ্চি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো স্বাদ মতো একটু বিট নুন, আর দিয়ে দেবো আবারও হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবারে ময়দা, কর্নফ্লাওয়ার, বিট নুন আর গোলমরিচের গুঁড়োটা দেবার পর চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। আর চিকেনটা মাখার সময় এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে। চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করে নেব।
এবারে চিকেনের টুকরোগুলো ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। তবে চিকেনের টুকরোগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি চিকেনের টুকরোগুলোকে ভাজা হয় চিকেনটা কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই চিকেনের টুকরোগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। মিনিট চারেক ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর চিকেনের টুকরোগুলো যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে চিকেনের টুকরোগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের চিকেনের টুকরোগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি চিকেনের টুকরোগুলোকে ওই একইভাবে কিন্তু লাল করে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের চিকেনের টুকরোগুলোও কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই। সন্ধেবেলা চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবে এই গন্ধরাজ চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।